জাতীয় ঐক্যমত্য গঠনে শুধু রাজনৈতিক দল নয়, নাগরিক সমাজের মধ্যেও ঐক্যমত্য প্রতিষ্ঠা করা দরকার বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ-সভাপতি আলী রিয়াজ। তিনি বলেন, সবার মতামতের ভিত্তিতে জাতীয় সনদ তৈরিতে কাজ করছে কমিশন। সংস্কার নিয়ে সুশীল সমাজের সাথে বৈঠকে কথা বলেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ-সভাপতি। তরিক ইসলামের রিপোর্ট। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে নাগরিক সমাজের সাথে বৈঠকে বসেন জাতীয় ঐক্যমত্য কমিশন। বৈঠকে অংশ নেয় শিক্ষক, গবেষক, বুদ্ধিজীবী, সমাজকর্মী, আইনজীবী সহ সমাজের বিশিষ্টজনরা। আলোচনা হয় সাম্প্রদায়িকতা, ক্ষমতার ভারসাম্য, নির্বাচন ব্যবস্থা ও সংস্কার বিষয়ে। এ সময় রাজনৈতিক দলগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন সুশীল সমাজের প্রতিনিধিরা। কোন দলীয় সরকারের পক্ষে বর্তমান কাঠামো, বর্তমান সিভিল সার্ভিস, বর্তমান পুলিশ, বর্তমান রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, এটা রেখে কারো পক্ষে মোটামুটি ইভেন রিজনেবলি ফেয়ার কোনো ইলেকশন দেওয়া সম্ভব না। আমরা জনগণের সার্বভৌমত্ব নিয়ে এখানে কথা বলছি না, আমরা এখানে বলছি প্রতিনিধিদের কিছু ক্ষমতার ব্যাপার না, তাদের প্রিভিলেজ নিয়ে। বৈঠকে বিগত সময়ের নির্বাচন ব্যবস্থা ও বৈষম্য দূর করতে নাগরিক সমাজের অবস্থান তুলে ধরেন বক্তারা। আপনি যদি 16 বছর ইন্ডিপেন্ডেন্স প্র্যাকটিস না করেন, সাডেনলি স্বাধীনতা পেয়েও প্র্যাকটিস করতে পারছেন না। এটাই সুযোগ হচ্ছে, আমরা এই দেশ যে একটি বহু জাতি, বহু ভাষা, বহু সংস্কৃতি একটা দেশ, সেটাকে হচ্ছে আমরা তুলে ধরার। যে ট্রান্সপারেন্সি নাই যে আমাদের ডিফেন্স মিনিস্ট্রিতে, বা অ্যাকাউন্টেবিলিটি নাই, এই কোয়েশ্চনটা আমরা কি যথার্থভাবে অ্যাড্রেস করেছি? আমার মনে হয় তো আমি আমার নজরে পড়ি নাই। বৈঠকের সভাপতি আলী রিয়াজ জানান, সবার মতামতের ভিত্তিতে তৈরি হবে জাতীয় সনদ। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সুযোগ তৈরি হয়েছে তা কাজে লাগাতে হবে। আমরা আশা করছি যে আজকে না, রাজনৈতিক দলগুলোর অব্যাহত আলোচনার পাশাপাশি নাগরিক সমাজ বিভিন্ন কাঠামোর মধ্যে বিভিন্ন উপায়ে সেগুলো নিয়ে বড় ধরনের পাবলিক ডিসকোর্স, যেটা আমরা বলি, সেগুলোকে তৈরি করার চেষ্টা করব। কমিশনের কাজে স্বচ্ছতা আনতে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার বিষয়বস্তু জনসম্মুখে প্রকাশ করা হবে বলেও জানান জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।